বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এবার মিলল দারুণ এক সুখবর, যেখানে ভক্তদের আশ্বস্ত করে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। যে খবরে স্বস্তি ফিরে এসেছে ফুটবল পাগল বাংলাদেশি ভক্তদের মনে। দেশে আসন্ন ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কি জানালেন নীতি নির্ধারকরা, সেটাই জানবো রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপের 23তম আসর। আর আসন্ন এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের কোটি কোটি ভক্তের মনে জমে থাকা আশঙ্কার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ দেশের দর্শকরা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। তবে ফুটবল প্রেমীদের স্বস্তি দিয়ে এবার সরকারের উচ্চ পর্যায় থেকে মিলেছে দারুণ এক ইতিবাচক ইঙ্গিত। বাফুফের সভাপতি তাবিত আউয়াল সোমবার সন্ধ্যায় জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল ইস্যুর পাশাপাশি বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কথা বলেন। তিনি দেশের ফুটবল প্রেমীদের আশ্বস্ত করে জানিয়েছেন, কোনো অবস্থাতেই দেশের দর্শকদের বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত করা যাবে না। এ সময় সম্প্রচার সত্ত্ব নিয়ে সরকারের আগ্রহের কথা জানিয়ে বাফুফের সভাপতি বলেন, সরকারের তথ্যমন্ত্রী আমাকে ডেকে বলেছেন যে আমরা তো অফকোর্স খেলা দেখাতে চাই, ফ্যানদেরকে তো এখানে বঞ্চিত করতে পারবো না। আমাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বিটিভির সাথে বসে কিভাবে বিটিভিকে রাইটস এনে দেওয়া যায়, যেখানে অ্যাটলিস্ট বিটিভি নিজস্ব তহবিল থেকে কোনো ফাইন্যান্সিয়াল খরচ হবে না। এখন এটাকে অ্যাড সেল করে হোক, রিসেল করে হোক, সেই সব বুদ্ধি আমরা বের করব। বিটিভির মাধ্যমে আমরা চেষ্টা করব নেগোশিয়েট করতে প্রাইসটাকে আরো কমিয়ে আনার জন্য। এর বাইরেও সম্প্রচার প্রক্রিয়ার নানা দিক উন্মোচন করেন বাফুফে প্রধান। তিনি জানান, খেলা দেখানোর জন্য সব ধরনের প্রক্রিয়া পুরোদমে সচল রয়েছে। এই প্রক্রিয়ার সাথে এখন সরকারের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠান বিটিভি এবং বাফুফে সভাপতি নিজে যুক্ত হয়েছেন। চূড়ান্ত ঘোষণার সুনির্দিষ্ট তারিখ এখনই বলা না গেলেও বিটিভির মাধ্যমে একটি কার্যকরী সমাধান বের করা হবে এবং ইতোমধ্যেই তারা একটি সফল পদ্ধতির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। উল্লেখ্য যে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 24 দিন। এই অল্প সময়ের মধ্যে প্রায় 100 কোটি টাকার মতো একটি বিশাল অঙ্কের আর্থিক বিষয় নিষ্পত্তি করা বিশাল চ্যালেঞ্জ। এই প্রসঙ্গে তাবিত আউয়াল জানান, আসল জটিলতা তৈরি হবে সম্প্রচার সত্ত্বের দাম নিয়ে। মূল লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে দামটিকে একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং দ্রুততম সময়ে অর্থ পরিশোধ করে ফিফার কাছ থেকে সত্ত্ব নিশ্চিত করা। সময় এবং মূল্য দুটি বড় চ্যালেঞ্জ হলেও পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কোনো আপোষ করা হবে না। এর আগে 2022 কাতার বিশ্বকাপের সময় বিটিভি 100 কোটি টাকা ব্যয়ের প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কিত অধ্যায়ের কথা স্মরণ করে বাফুফে সভাপতি স্পষ্ট করেন যে বর্তমান সরকার কোনো ধরনের অস্বচ্ছ প্রক্রিয়ায় জড়াতে রাজি নয়। আগেরবার লেনদেনে কিছু প্রশ্নবিদ্ধ বিষয় থাকলেও এবার আর্থিক মূল্যের চেয়ে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এই স্বচ্ছতা বজায় রাখা কঠিন কোনো কাজ হবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তাবিত আউয়াল। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার, ক্রীড়ামন্ত্রী এবং দেশের শীর্ষ নেতৃত্ব প্রথম দিন থেকেই প্রতিটি খাতে সততা ও উন্মুক্ততা বজায় রাখতে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের এই দৃঢ় অবস্থানের কারণেই সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা বজায় রেখে শেষমেশ বাংলাদেশে সফলভাবে বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হবে বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সভাপতি।